ए जैसू पहली क्रिकेट खेल रहे क्या ভাই এই কথাটা শুনে আমার কিন্তু হাসিয়ে পেয়েছিল। মানে এই ভিডিওটা আমি কমসে কম 10 বার দেখেছি, আর এই ভিডিওর মধ্যে হাসিও রয়েছে এবং দুঃখ রয়েছে। কারণ একটা ক্যাপ্টেন যদি ব্যাটারকে এরকমভাবে কথা বলে, গম্ভীরভাবে কথা বলে, তাহলে কিন্তু সে নার্ভাস হয়ে পড়তে পারে, সে নার্ভাস হয়ে যেতে পারে, তার কনফিডেন্স চেঞ্জ হয়ে যেতে পারে এবং তিনি কিন্তু খারাপ খেলতে পারে, তিনি কিন্তু তার মনে একটা ভয় ঢুকে যেতে পারে। তাই বলছি এই ধরনের কথা না বলাই উচিত। এবং তোমাদের জ্ঞানে কী বলে যে এই ধরনের কথা বলা ঠিক না ভুল, একটু কমেন্ট করে জানাও। এই সিরিজের 4 নম্বর ম্যাচের কেমন কী পারফরমেন্স, কার কেমন পারফরমেন্স করলো, ইন্ডিয়া কেমন খেললো, ব্যাটিং কেমন করলো, বলিং লাইন কেমন ছিল, সবগুলো মিলিয়ে তোমাদের আজকের এই ভিডিওর মধ্যে আমি জানাবো। তো প্রথমেই ইন্ডিয়ার বলিং লাইন নিয়ে কথা বলবো। যে দেখো, ইন্ডিয়ার বলিং লাইন খুব সুন্দর, মোটামুটি খুব সুন্দর রয়েছে। বুমরা অসাধারণ, সিরাজ এখনও উইকেট পাচ্ছে না, কিন্তু তারপরেও তার বলিং মোটামুটি ঠিক আছে। আকাশদীপ সেও ঠিক আছে, নীতিশ কুমার রেড্ডি, জাদেজা বলো মোটামুটি ঠিক আছে। উইকেট তারা দেরিতে পেলেও কিন্তু বলিং লাইন মোটামুটি ঠিক আছে। 470, 71, 72 এই রান টেস্ট সিরিজের মধ্যে, এই রান সেরকম অত বড় একটা রান না। অস্ট্রেলিয়ার ব্যাটাররা যদি এই 400 রানের একটা ইনিংস খেলতে পারে, তাহলে ইন্ডিয়ার ব্যাটাররা কেন পারবে না? আনফর্মে রয়েছে আমাদের ব্যাটাররা, আমাদের ইন্ডিয়ার ব্যাটাররা এই মুহূর্তে দাঁড়িয়ে আনফর্মে রয়েছে। দেখো, ভালো ভালো বিধ্বংসী ব্যাটার, ভালো ভালো কোয়ালিটিফুল ব্যাটার, তারা আনফর্মে রয়েছে। তাহলে কেন ইন্ডিয়ার ক্যাপ্টেন বলো, ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট কেন ধুপ জুরেল বসে আছে, পাটিকেল বসে আছে, সরফরাজ খান বসে আছে, অভিমন্যু বসে আছে? ভাই, এই অভিমন্যুকে দেখেই আমার কিন্তু মায়া লাগলো। তিনি প্রথমবার সুযোগ পেয়েছে টেস্ট সিরিজে, তিনি প্রথমবার সুযোগ পেয়েছে, তারপরে তাকে কিন্তু একটা ম্যাচ খেলানো উচিত। বিরাট কোহলি বলো, রোহিত শর্মা বলো, শুভমান গিল, তারা সব আনফর্মে রয়েছে। তাহলে কেন শুধু শুভমান গিলকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে কেন তুলে আনা হলো? এখানে তো ইন্ডিয়ার বলিং লাইন ঠিকই ছিল, ব্যর্থ ছিল ব্যাটিং লাইনের। তাহলে কেন অলরাউন্ডারকে তুলে আনা কি দরকার ছিল? এখানে তো ভাই সরফরাজ খানকে নিতে পারতো, অভিমন্যুকে নিতে পারতো, ধূপ জুরেলকে নিতে পারতো, পাটিকেলকে নিতে পারতো, এদের মধ্যে একজনকে সুযোগ দিত। ওয়াশিংটন সুন্দর তো হ্যাঁ বলিং খুব ভালো করে, কিন্তু ব্যাটিং তো অত সফল না, ব্যাটিংয়ে তত বড় ইনিংস তিনি খেলতে পারবে না। তাকে সে হ্যাঁ ছোটোখাটো একটা ইনিংস খেলে দেবে, হয়তো 30 রানে 40 রানের একটা ইনিংস খেলে দেবে, কিন্তু অত বড় ইনিংস সে খেলতে পারবে না। সে বলিং খুব ভালোই করে, সেটা মানলাম, কিন্তু এখানে বলিংয়ের ব্যর্থ না, ইন্ডিয়ার এখানে ব্যাটিংয়ের ব্যর্থ ছিল। হয়তো তোমরা হয়তো ভাববে যে হ্যাঁ তাহলে কাকে বসাবে, অভিমন্যুকে যদি তুলাতে হয় কাকে বসাবে, সরফরাজ খানকে যদি খেলাতে হয় তাহলে কাকে বসাবে? ভাই আমি বলবো বিরাট কোহলি তো এখন ভাই আনফর্মে রয়েছে। বিরাট কোহলিকে তো তোমরা বসাতে পারতে। বিশ্বের পুরো ক্রিকেট টিম জানে যে তিনি খুব ভালো ব্যাটার, কিন্তু আনফর্মে রয়েছে। একটা ম্যাচ বসিয়ে দিলেই বা কী সমস্যা? একটা ম্যাচ তাকে যদি বসিয়ে রাখে টিমের স্বার্থে যদি একটা ম্যাচ তাকে বসিয়ে রাখে, এবং যারা ফর্মে রয়েছে, সরফরাজ খান বলো, অভিমন্যু, ধূপ জুরেল এবং পাটিকেল, অভিমন্যু এবং সরফরাজ খান, এই দুজনের মধ্যে একজনকে তোলাতে পারতো, মিডল অর্ডারে তারা খেলতো, কেমন হতো? একবার ট্রাই করে দেখতে পারতো, এই ম্যাচটা ট্রাই করে দেখতে পারতো। বিরাট কোহলিকে যদি একটা ম্যাচ বসিয়ে রাখা হয় তাহলে কি মানে অনেক বড় অসম্মান হয়ে যাবে? না, এটা তো ভাই টিমের স্বার্থের জন্য যতই বড় ব্যাটার হোক না কেন, তাকে একটা ম্যাচ বসিয়ে রেখে তার পরিবর্তে একজনকে সুযোগ দিয়ে ট্রাই করা উচিত। যে ব্যর্থ রয়েছে, যে ফর্মে নেই, তার পরিবর্তে যদি আরেকজন খেলে, সে যদি খেলে দেয়, বড় ইনিংস একটা খেলে দেয়, তাহলে তো সেটা টিমের জন্য ভালো হয়। ভাই এই ম্যাচটা কিন্তু, এই সিরিজটা ইন্ডিয়ার কাছে, এই সিরিজটা কিন্তু বিরাট বড় একটা চ্যালেঞ্জ রয়েছে। ইন্ডিয়াকে এই সিরিজটা জিততে হবে, সেই রকম একটা পর্যায়ে রয়েছে ইন্ডিয়া। এই সিরিজটা জিততেই হবে, কিন্তু কিছু করার নেই। এখানে টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন যারা করছে তারা ভালো বলতে পারবে যে কাকে বসালে কি হয় বা কাকে বসালে ভালো হবে, সেটা তারা টিম ম্যানেজমেন্ট এবং টিমের ক্যাপ্টেন তারাই খুব ভালো বলতে পারবে। চলো তাহলে, আমাদের বাস এতটুকু বলার ছিল, বেশি বলার নেই। তা তোমাদের মতে কি বলছে, তোমাদের জ্ঞানে কি বলছে যে ইন্ডিয়ার ব্যাটিং লাইন একটু যদি চেঞ্জ করতো তাহলে ইন্ডিয়ার হয়তো ব্যাটাররা অনেক সফল হতো? তোমাদের জ্ঞানে কি বলছে একটু কমেন্ট করে জানাও। চলো তাহলে আজকে ভিডিও পর্যন্ত, ততক্ষণ টাটা, বাই বাই।